রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব পুলি পিঠা নারকেলের পুর দিয়ে। আজকে যেভাবে পিঠে করব এইভাবে পিঠে করলে কোনো অংশে শক্ত হবে না, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠে শক্ত হবে না। আর পিঠে করাটাও খুব সহজ। তো এখানে আমি 2 বাটি আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। 1 থেকে 2 ঘন্টা আতপ চালটা ভিজিয়ে রাখলেই হবে। এরপর আতপ চালটা বেটে নেব মিক্সারের মধ্যে অল্প একটু জল দিয়ে। বাটাটা যদি পাতলাও হয় তাহলে কোনো অসুবিধা হবে না। একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে, মানে একদম স্মুথভাবে বেটে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এখন সবার বাড়িতেই কম বেশি এখন মিক্সার গ্রাইন্ডার চলে এসছে, তোমরা কিন্তু অবশ্যই চালটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো। এছাড়াও যারা মনে করছো যে শিলগুলোতে বাটবে তারা সেটাও বাটতে পারো। তো এখানেতে আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। কিছুটা পিঠে করব কাঁচা নারকেল দিয়ে, আর কিছুটা পুর করব গুড় নারকেল দিয়ে। তো এখানে গুড় আর নারকেলটা পুর করে নিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, মানে ছোট 1 বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে। আর জলে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর সেই জলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দেবো বেটে রাখা চালের গুঁড়িটা। তো এখানে দেখো চালটা আমরা পাতলা করে বেটে নিয়েছিলাম। তো এই বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, আর তারপর জমাট বেঁধে একটা কিন্তু ডোয়েতে পরিণত হয়ে যাবে। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ভালোভাবে খুন্তির সাহায্যে একদম এপিট ওপিট করে ভালোভাবে একদম নেড়েচেড়ে একটা ডো রেডি করে নেবো। আর এই ডোটা কিন্তু খুব নরম হয়ে থাকে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে একটু ভালোভাবে একদম ডোটাকে খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। গরম অবস্থাতে মাখতে অসুবিধা হলে অল্প একটু যেই ঠান্ডা হবে তখন আটার মতন ভালোভাবে এটাকে ঠেসে ঠেসে একদম ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা কিন্তু একদম নরম থাকে, এটা মাখতে গেলে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয় না। তবে যেহেতু চালের জিনিস তাই হাতের মধ্যে একটু আঠালো ভাব চলেই আসে। তো আমি এখানেতে দেখো খুব ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিয়েছি, একদম একদম আটার একটা নরম ডোয়ের মতনই চালের ডোটাকে একদম নরম করে মেখে নিয়েছি। এই চালের ডোটা কড়া থেকে নামানোর সাথে সাথেই খুব গরম থাকে, তাই গরম অবস্থাতে মাখতে না পারলে তোমরা ভিজে একটা সুতির কাপড় দিয়ে চালের ডোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। আর তারপর 10 থেকে 15 মিনিট পর ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিয়ে তারপর এরকম কয়েকটা লেচি বানিয়ে নিতে হবে। ছোট ছোট করে রসগোল্লার মতন লেচি তৈরি করে নিয়ে তারপর বাটির মতন রেডি করে নেব, আর তারপর দিয়ে দেবো পুর। এইভাবে যদি তোমরা চালের ডোটাকে রেডি করো তাহলে কিন্তু পিঠে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, পিঠে কিন্তু একদম নরম থাকে। একদিন পিঠে থাকলেও পিঠে শক্ত থাকবে না, পিঠে নরম হয়। তো তোমরা এইভাবে একবার পিঠে অবশ্যই ট্রাই করে দেখো। আমরা কিন্তু যে কোনো পুলি পিঠা তৈরি করতে গেলেই আমরা কিন্তু ব্যাটারটাকে মানে ডোটা রেডি করি কিন্তু ঠিক এইভাবে পিঠে রেডি করলে কিন্তু পিঠে যেমন সফট হয় তেমন এই পুলি পিঠাগুলোর স্বাদও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। আমরা যে কোনো পুলি পিঠা রেডি করি, যেমন দুধ পুলিও যখন রেডি করি ঠিক এইভাবেই ডোটাকে রেডি করে নিই। তো তোমরা যদি দুধ পুলিও রেডি করো ঠিক এমনভাবেই তোমরা ডোটাকে রেডি করে নিয়ে পুলিগুলোকে রেডি করতে পারো। দেখবে তোমাদের অনেক সহজ হবে, আর সবথেকে পুলি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, যেমন সফট হয় তেমন খেতেও ভালো হয়। তা আমি এখানে প্রত্যেকটা পুলি পিঠা এবার রেডি করে নিচ্ছি, একটু ডিজাইন করে নিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর হয়। পৌষ সংক্রান্তির দিন কিন্তু এই পুলি পিঠা অবশ্যই হওয়া চাই। সকলের বাড়িতেই কম বেশি এখন এই পুলি পিঠা হয়ে থাকে, আবার অনেকের বাড়িতেই সাজের পিঠা হয়ে থাকে। তো তোমরা পৌষ সংক্রান্তির দিন কি কি পিঠা রেডি করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা কি কি পিঠা রেসিপি দেখতে চাইছো সেই রেসিপিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। এরপর পুলি পিঠাগুলোকে রেডি করে নিয়েছি, আর একটা এইরকম ফুটো ফুটো থালা যেটাতে আমি স্টিম করতে দেব সেই থালাটা বসিয়ে দিয়েছি। একটা কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই আমি ফুটো থালাটা ওপরে বসিয়ে দিয়ে আর এই পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম অয়েল ব্রাশ বা কিচ্ছু করিনি। এইটা বসিয়ে দেওয়ার পরেই আমি ঠিক 8 থেকে 9 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই থাকবে, তবেই কিন্তু ঠিকঠাকভাবে পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট মাত্র
রেডি হয়ে যায় এই পুলি পিঠাগুলো। আর পিঠেগুলো নামানোর সময় অবশ্যই পিঠের ওপরেতে ঠান্ডা জল ছিটিয়ে দিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সহজেই একদম পাত্রর থেকে উঠে আসে। তো এই দেখো আমার পিঠে একদম রেডি হয়ে গেছে পুলি পিঠা আর সাথে নলেন গুড়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার, আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।